বাইরে থেকে আগত হযরত মাওলানা মুফতি সুহাইল আহমদ সাহেব ব্রাহ্মণবাড়িয়া। হযরত মাওলানা মুফতি সুহাইল আহমদ সাহেব ব্রাহ্মণবাড়িয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نهاكم عنه فانتهوا. صدق الله المولانا العظيم. মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের 12ই রবিউল আউয়াল এই দিনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে রব্বে কারিমের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে উপলক্ষ করে আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত শব্দের অর্থ কি? সিরাত শব্দের অর্থ হলো নবীর চরিত্র, সিরাত শব্দের অর্থ হলো নবীর আদর্শ। আল্লাহর নবীর সিরাত কি ছিল, আল্লাহর নবীর আদর্শ কি ছিল, এগুলি আমরা আকাবির আসলাফ সহ কুরআন সুন্নাহ থাকা সত্ত্বে কুরআন সুন্নাহ যে ফয়সালা দিবে সেই সিরাতকে আমরা গ্রহণ করব। কথা বলা ঠিক কিনা? কুরআনে যে সিরাতের কথা বলা হয়েছে, আমি যে তেলাওয়াত করেছি সূরা হাশরের 7 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নিকট রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। এখন প্রশ্ন দাঁড়ায়, রাসূল কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন? এগুলি যদি আমরা কুরআন সুন্নাহ রিসার্চ করি তাহলে দেখতে পাই কুরআন এমন একটা কিতাব, যেই কিতাবকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব দিতে সক্ষম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে আম্মা জান আয়েশা, নবীজির সিরাত, নবীজির চরিত্র কি ছিল? তখন তিনি জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহুল কুরআন, পবিত্র কুরআন হলো নবীজির সিরাত। আজকের যুগে এসে কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, যারা আজকে আশিকের রাসূল দাবি করতেছে, যারা নবীর সুন্নাত অনুসরণ করার দাবি করতেছে, নবীর রাস্তা কি ছিল, নবীর সুন্নাত কি ছিল, নবীর আদর্শ কি ছিল, এই প্রশ্ন যদি কুরআনকে করা হয়, কুরআন সহজেই জবাব দিয়ে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কুল হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা। বলে কোনটা আপনার রাস্তা? আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আমার রাস্তা। শুধু আমার রাস্তা নয়, আলা বাসীরাতিন, আমি যে এই দাওয়াত দিচ্ছি এটা আমার ইয়াকিনের সহিত করতেছি। আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমি নবীর কাজ, নবীর অনুসারী যারা তাদেরও কাজ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের এই এলাকায় যারা আশিক রাসূল আছে কিংবা আমরা যারা আছি, আমরা কার আশিক? বলেন কার আশিক? রাসূলের আশিক। কথা তো ঠিক। যদি আমি আর আপনি রাসূলের আশিক হয়ে থাকি, যদি আমি আর আপনি রাসূলের অনুসারী দাবি করে থাকি, কুরআন যে পথের কথা বলছে, কুরআন যে রাস্তার কথা বলেছে, সেই রাস্তা বাদ দিয়ে আমার পীর কোনটা বললো, আমার খানকায় কি বললো, আমার পীর সাহেব, দাদা পীর সাহেব কি বলবো, সেটাকে মানবো নাকি কোরআনেরটা মানবো? কুরআন বলতেছে সূরা ইউনূসের 104 নম্বর আয়াত, আদু ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আমার রাস্তা। আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার কাজ, আমার অনুসারী যারা তাদেরও কাজ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকায় যারা অমুসলিম আছে তারা মানুষ কিনা? বলেন মানুষ কিনা? নবীজি মক্কা মদিনায় অমুসলিমকে দাওয়াত দিয়েছে কিনা? দিয়েছে কিনা বলেন? তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে কারা? মুসলিমরা না অমুসলিমরা? অমুসলিমরা।
নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে অমুসলিমরা। কারণ কি ছিল? নবী তাওহীদের দাওয়াত দিয়েছিল, ইসলামী খেলাফতের দাওয়াত দিয়েছিল, তাওহীদ আর রুবুবিয়্যতের দাওয়াত দিয়েছিল। এই দাওয়াত দেওয়ার কারণে অমুসলিমরা নবীর উপর আক্রমণ করেছিল। কথা এমনটাই তো নাকি? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকে নবীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া শহরে কাদিয়ানির এক ছেলে আহমদ তর্কি নামে এক ছেলে নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে। যারা আজকে মিলাদের নাম করে, আশিকে রাসূলের নাম করে আনন্দ উল্লাস করতেছে, গুস্তাখে রাসূল যে গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী যারা নবীকে কটূক্তি করেছে, সে এক সপ্তাহ আগে নবীকে নিয়ে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে আশিকে রাসূল যারা তাদেরকে আন্দোলন করতে দেখা যায় না। যদি এমনটাই হয়ে থাকে, আজকে ব্রাহ্মণবাড়িয়া সহ আপনাদের এই নাসিরনগরের চাতলপাড়ের মধ্যে কাদিয়ানি রয়েছে 40 থেকে অধিক ফ্যামিলি। এই কাদিয়ানিরা নবীকে নবী মানে না। আজকে আশিকে রাসূলের মিছিল করতেছি। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি کرام, আজকে এমন এক যুগে এসে আমরা উপনীত হয়েছি, নবীর সিরাত চরিত্র সুন্নাহ থেকে মানুষ দূরে সরে গিয়েছে। আজকে যদি আজকের এই প্রজন্মকে জিজ্ঞাসা করা হয় নবীজি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছে কিনা, তারা বলবে আমরা জানি না। বলেন নবীজি মদিনাতে দা কনস্টিটিউশন অফ মদিনা 47 ধারার একটা সনদ প্রতিষ্ঠা করেছিলেন কিনা? বলেন প্রতিষ্ঠা করেছিলেন? নবীজি কোরআন সুন্নাহর আইন সমাজে প্রতিষ্ঠা করেছিলেন? বলেন করেছিলেন কিনা? আজকের প্রজন্ম কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে না। বারোই রবিউল আউয়াল আসলো, আমি নবীর নামে আশিকের পরিচয় দেখালাম, কিন্তু আজকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সংসদ ভবন থেকে যখন কোরআন যে সুন্নাহর কথা বলেছে, কোরআন যে নীতির কথা বলেছে, এই নীতির কথা যখন সংসদ থেকে বাতিল করে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রতিষ্ঠা করা হয়, যারা আশিকে রাসূল সে আইন প্রতিষ্ঠা করে আন্দোলন করে না। আজকে ব্রাহ্মণবাড়িয়ার এই জমিনে বসে কাদিয়ানিরা নবীকে নিয়ে কটূক্তি করে প্রতিবাদ করার মতন আমার মতন 2-4 জন মোল্লা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। বলে আমরা যখন আন্দোলন করতে যাই, মিছিল করতে যাই, তখন আমাদেরকে আশেপাশের আশিকে রাসূলরা বলে এই মোল্লাদের খায়া বুঝি কাম নাই, তারা আন্দোলন করে ফেলে। আমার নবীর আদর্শ নিয়ে চরিত্র বয়ান করতেছে, গুস্তাখি করতেছে, নবীর আদর্শ নিয়ে কালঙ্ক লেপন করতেছে, আর আমি বুঝি ঘরের মধ্যে বসে মিষ্টি খাবো, বাড়ির রবিউল আউয়াল আসলে শুধু সিন্নি খাবো। যারা নবীর আশিক দাবি করে এই সিন্নি আর ফিন্নি নিয়ে ব্যস্ত, নবীর আদর্শ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে না, তারা প্রকৃত আশিক নয়, বরং তারা নবীর বিরুদ্ধে। সুতরাং হে মুসলিম জনতা, চাপড়তলার আশিকে রাসূলদেরকে আমি বলতেছি, আজকে ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন সহ এই নাসিরনগরের মধ্যে অনেক অনেক অমুসলিমরা রয়েছে, অনেক কাদিয়ানিরা রয়েছে যারা আমার নবীকে নবী মানে না। বলেন হিন্দুরা কি নবীকে নবী মানে? অথচ কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবী আপনার নবী পৃথিবীতে আসছে কার নবী হিসেবে আসছে? শুধুমাত্র মুসলমানদের নবী নাকি অমুসলিমদের নবী? সারা পৃথিবীর রহমাতুল লিল আলামিন আমরা বলি, রহমাতুল লিল আলামিন বলি ঠিক, কিন্তু অমুসলিম হিন্দুরা কি জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী? এই দাওয়াত কে দিবে? নবীর এই দাওয়াত কে দিবে? অমুসলিমরা জানে না নবীও তাদের নবী। বলে এই কথা যে হুজুর আপনি বলতেছেন কোরআনে আছে কিনা, নাকি পীর বাবা বলছে? এই কথা কোরআনে আছে, পীর বাবার কোন কথা আমরা মানব না। যদি পীর বাবার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে আমি পীর বাবার কথা মানব। পীর বাবার কথা যদি কোরআন সুন্নাহর বাইরে হয় তাহলে পীরের আদর্শকে আমি লাথি মারব। আজকে কোরআনকে জিজ্ঞাসা করেন, সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য নবী হিসেবে আসছি। আজকে যদি আমি আন্দোলন করি আমার নবী আপনার নবী আশিকে নবী বিশ্ব নবী, আমার এই স্লোগান সঠিক নাকি কোরআনের কথা সঠিক? কোরআন বলতেছে ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি নবী গোটা পৃথিবীর নবী, অমুসলিমদের নবী,
খ্রিস্টানদের নবী, হিন্দুদের নবী, এই কথা হিন্দুরা জানে না। আর আমরা আশিকে রাসূলরা বলতেছি বিশ্ব নবী আমার নবী আপনার নবী, অথচ কোরআন বলতেছে বিশ্ব নবী তোমার নবী অমুসলিমদের নবী। তাহলে আমার কথা সঠিক নাকি কোরআনের কথা সঠিক? যেই কথা কোরআন বলবে সেই কথা আমরা মানবো, যেই কথা হাদিস বলবে সেই কথা আমরা মানবো। বাপ দাদা কিংবা খানকার পীর, বন্ধ পীর হোক আর আশিকি পীর হোক, যেই পীর হোক, কোরআন সুন্নাহর বাহিরে আমরা এটা মানবো না। নিয়ত করতে পারি কিনা বলেন? ইনশাআল্লাহ কারা কারা কোরআন সুন্নাহ মানবো বলেন? আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর নীতি অনুযায়ী নবীর আদর্শ কায়েম করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আজকে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআন নবীজির চরিত্র, কোরআন নবীজির আদর্শ, আজকে এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত আছে কি নাই বলেন? আছে। আজকে যারা ছাত্র আন্দোলন করেছে, আজকে যারা বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করেছে, এই বিএনপির যারা ক্ষমতায় যাবে তারা কি নবীর আদর্শ কায়েম করবে নাকি আমেরিকার আদর্শ কায়েম করবে? বলেন কার আদর্শ কায়েম করবে? আমেরিকার আদর্শ কায়েম করবে। এই কথা বলতে আপনার লজ্জা লাগে কেন? আপনার নবী যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে, আপনার নবী যদি খেলাফত প্রতিষ্ঠা করার জন্য শরীর থেকে রক্ত ঝরাতে পারে, আপনার নবী যদি খেলাফত প্রতিষ্ঠা করার জন্য মাথার থেকে রক্ত ঝরতে পারে, তাহলে আপনি আশিকে রাসূল হয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কেন জীবন দিতে পারবেন? কথা বুঝতেছেন আমার? নবীজি মদিনার মধ্যে কি রাষ্ট্র কায়েম করেছিলেন? বলেন কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। সাহাবায়ে কেরাম কি রাষ্ট্র কায়েম করেছিলেন? আব্বাসী খলিফারা কি রাষ্ট্র কায়েম করেছিলেন? উমাইয়া শাসকেরা কি খেলাফত রাষ্ট্র কায়েম করেছিলেন? কিন্তু আজকে যারা আশিকে রাসূল দাবি করতেছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, তারা আজকে আমেরিকার আদর্শ কায়েম করতে চায়। নবীর রেখে যাওয়া হারানো সেই সুন্নত, নবীর রেখে যাওয়া খেলাফত ব্যবস্থাকে তারা কায়েম করতে চায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে জাতীয়তাবাদের স্লোগান যারা দেয়, এই জাতীয়তাবাদের আদর্শ আমেরিকার আদর্শ, আমেরিকার আদর্শ কোরআন সুন্নাহর বহির্ভূত আদর্শ। আজকে যারা আওয়ামী লীগ করে, ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, ওরা যে আদর্শ লালন করতে চায়, বঙ্গবন্ধুর আদর্শ, এই আদর্শ মানব রচিত আদর্শ, এই মানব রচিত আদর্শ কায়েম করার জন্য নবী আসে নাই। ঠিক কিনা বলে? বলে দলিল কি কোরআনে আছে? দলিল কি কোরআনে আছে? কোরআন বলতেছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কোরআনের মধ্যে সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেক যুগে যুগে একজন রাসূল পাঠিয়েছি। রাসূলদের কাজ কি ছিল? রাসূলদের কাজ ছিল আনি বুদুল্লাহ, মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলতেছেন প্রত্যেক যুগে প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। বলে রাসূলের কাজ কি ছিল? আনি আবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া, ওয়াজতানিবুত তাগুত, মানব রচিত আইনের প্রবক্তা যারা তাদেরকে পরিহার করার দাওয়াত দেওয়া। এখন বলেন আমি আপনি নবীর আশিক দাবি করতেছি, নবীর আদর্শ ছিল আল্লাহর রুবুবিয়তের আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা, মানব রচিত আইন যারা প্রতিষ্ঠা করে তাদের পরিহার করার দাওয়াত দেওয়া। আমি আর আপনি যারা আশিক দাবি করতেছি, আমরা কি আল্লাহর একত্ববাদের আইন সমাজে প্রতিষ্ঠা করার আন্দোলন করি? বলেন করি? মানব রচিত আইনের প্রবক্তা যারা, যারা সংসদ থেকে পতিতালয়ের বৈধতা দেয়, যারা সংসদ থেকে মদের লাইসেন্স দেয়, যারা সংসদ থেকে আল্লাহর প্রদত্ত আইনের খেলাফ সমকামিতার বৈধতা দেয়, তাদের আইন প্রতিষ্ঠা করার স্বপ্ন আমরা দেখি, অথচ নবীর রেখে যাওয়া সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার স্বপ্ন আমরা দেখি। তাহলে আশিক কারা? যারা কোরআন সুন্নাহ মানে নাকি যারা আব্রাহাম লিঙ্কন রাষ্ট্রের আইন মানে? বলেন তো কারা? যারা কোরআন সুন্নাহ মানে তারাই তো আসে নাকি? বলেন আমার কথা বুঝতেছেন? আজকে সমাজ পচে গিয়েছে, সমাজ পচে গিয়েছে। সমাজের এই পচন ধরার পিছনে কারণ হলো আমেরিকা। সমাজের এই পিছনে পচন ধরার কারণ হলো পাশ্চাত্যের পশ্চিমা খ্রিস্টান। পাশ্চাত্যের পশ্চিমারা নবীর সিরাতকে নিয়ে ব্যঙ্গ করে, পাশ্চাত্যের পশ্চিমারা নবীর সিরাতকে আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করেছে, ল্যাটিন থেকে ইংলিশ ভাষায় অনুবাদ করেছে। অক্সফোর্ড, কানাডা, গর্ডবার, বিশাল বড় বড় আমেরিকার ভার্সিটিগুলিতে নবীর সিরাতকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়।
আজকে সেই ল্যাটিন ভাষা ইংলিশ ভাষার অনুবাদ করে সিরাতগুলি আজকের আলিয়া মাদ্রাসার যারা সুন্নি দাবি করে তারা সেই ইতিহাস পড়ে, বিকৃত ইতিহাস পড়ে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে না। তারা এই স্বপ্ন দেখে পৃথিবীর মধ্যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করে। আজকে সমাজকে এমন ভাবে বিকৃত করা হয়েছে, মুসলিম যুবক ইসলামের জন্য জীবন দেয় না, মুসলিম যুবক সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য জীবন দেয়। অথচ নবী জীবন দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? বলেন, আমি কি কোরআন প্রতিষ্ঠা করার জীবন দিয়েছি? আমরা যখন হেফাজতে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলাম, এদেশের আশেপাশে অনেক মানুষ আমাদেরকে বলেছিল মোল্লাদের খায়া কাম নাই, সরকার বিরোধী আন্দোলনে নেমেছে, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবে। তারা কি কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে? যদি হুজুররা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে যারা আজকের সমাজে চায়ের হোটেলে বসে শুধু নাচ গান আর সিনেমা দেখে, যারা শুধু পতিতালয়ে গিয়ে মেয়েদেরকে বুক করে, বিশ্ব রোডের রশিদ মার্কেটে গিয়ে পতিতালয়ে গিয়ে যেই সমস্ত নেতারা জীবন যাপন করে, যারা মদের বার কায়েম করে, যারা উবাইদুল মুক্তাদিরের নেতৃত্বে ইন্ডিয়া থেকে মাদক আর বারেকে সমাজের মধ্যে প্রচার করে, তারা কি খেলাফত প্রতিষ্ঠা করবে? বলে নবীর সুন্নাত কি? আরে কোরআন কি বলেছে আর আমি কি করতেছি? আরে শুনেন, নবীর রওজা মুবারক কি পাকা করা হয়েছে? মোমবাতি ধরানো হয়? তাহলে আমার পীরের মাজারে কেন মোমবাতি ধরানো হয়? এগুলো কোথায় পেয়েছেন? এগুলো কি কোরআন সুন্নাহ আছে? এই সমস্ত বেদাতি কার্যক্রম যেগুলি কোরআন সুন্নাহ ছিল না, আজকে নবীর দরবারে কি মহিলারা গিয়ে সেজদা দিত? নবীর দরবারে কি নারী এক পাশে, মহিলা এক পাশে, বেপরদা এক পাশে নাচ গান করতো? আজকে আমরা খ্রিস্টান মিশনারিরা সেই লালন পীর সাহেবের ভক্ত যারা মানিকগঞ্জে, ওই লালন পীর সাহেবের খানকার মধ্যে নারীরা এক পাশে নাচে, পুরুষরা এক পাশে নাচে, ওখানে হিন্দুও যায়, মুসলিমও যায়, তারা বলে আশিকের রাসূল। বলেন না নাউজুবিল্লাহ। যারা মাদকের আখড়া জমায়, যারা কেল্লাসার মাজারে মাদকের আখড়া জমায়, যারা নারী নিয়ে ব্যবসা করে, তারা বলে আশিকের রাসূল। লাল পোশাক পরে, দাড়ির মধ্যে ময়লা পড়ে গেছে, চুলগুলি জটা হয়ে গেছে, নামাজ পড়ে না, মুস্তাক নিল না, সে বলে আশিকের রাসূল। বলেন এগুলি আশিকের রাসূল? যারা নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবে তারাই আশিকের রাসূল। বলেন, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবে তারা কি রাসূল? যারা নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবে না তারা বাটপারি আশিকের রাসূল। ঠিক কিনা বলি? 12 রবিউল আউয়াল আজকের দিনের পরে মশাল দিয়ে, বাতি দিয়ে আশিকের রাসূলদের খুঁজে পাওয়া যাবে না। আজকে নবীর সুন্নাহর আইন বিরোধিতা করা হচ্ছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন ইসলামিক স্কলাররা, ইসলামিক লেকচারাররা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলে, তখন তাদেরকে জঙ্গির তুকমা দেওয়া হয়। যারা নবী সুন্নাহ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে তাদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে তাদেরকে উৎখাত করা হয়। অথচ আমার এই দেশের আশিকের রাসূল যারা, আমার দেশের মুসলিম ভাই যারা, তারাই আমার বিরোধিতা করে, তারাই বলে মোল্লাদের বুঝি খাপান নাই, তারা আশিকের রাসূলের দাবি করে। কোরআন যেখানে আছে, সুন্নাত যেখানে আছে, এখানে কি পীরের কথা চলবে? যেখানে কোরআন আছে সেখানে কি পীরের কথা চলবে? পীরের কথা তখনই চলবে পীরের কথা যদি কোরআন অনুযায়ী হয়। কোরআন বলেছে পীর যদি মারিফতের পীর হয়ে যায়, শরীয়তের পীর হয়ে যায়, তরিকতের পীর হয়ে যায়, হাকিকতের পীর হয়ে যায়, পর্দা করা তার উপর ফরজ। আর বন্ধ পীররা প্রচার করতেছে নারী তুমি, আমি হলাম মারিফতের পীর, মোল্লারা হলে শরীয়তের পীর, শরীয়তের পীরের কাছে পর্দা করা লাগে, মারিফতের পীরের কাছে পর্দা করা লাগে। এই কথা কি কোরআনে আছে? 90,000 কালাম বলে আছে। আমরা বলি কোরআন বলতেছে 30 পারা, এখানে 30 পারা, তারা বলতেছে 90,000 কালাম। শরীয়তের পীরের কাছে 30 পারা কোরআন আছে, আর 60,000 কালাম বন্ধ পীরদের কাছে আছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর নবী শেষ নবী নাকি আরো নবী আসবে? বলেন আর নবী আসবে? আল্লাহ প্রদত্ত শরীয়তের আইন ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো মতবাদ আসবে? আল্লাহর পক্ষ থেকে কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাব আসবে? এখন যদি বন্ডপীর বলে আমার পক্ষে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, আমার উপরে হালকা হইছে, আমার এখন ফেরেশতারা আসছে, আমাকে এই বিধান শুনাইছে, আমি এটা প্রতিষ্ঠা করব, তাহলে তার কথা বেঠিক না সঠিক? বলেন। আজকে দেওয়ানবাগী পীরের যারা ভক্ত ছিল, আত্মশুলির পীরের যারা ভক্ত ছিল, সুরশিলের পীরের এক মুরিদের সাথে আমার সাক্ষাৎ হলো। ওই মুরিদ বলতেছে জান্নাত জাহান্নাম অন্তরের ভিতরে, মরার পরে কোনো জান্নাত জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। বলে অন্তর যদি শান্তি থাকে এটাই জান্নাত, অন্তর যদি খারাপ থাকে এটাই জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ।
আর কোরআনে হাজার হাজার আয়াত বলতেছে জান্নাত আছে জাহান্নাম আছে, কিন্তু এই বন্ড পীরেরা বলে জান্নাত বলে তার অন্তরের ভিতরে, বলে না নাউজুবিল্লাহ। কোরআন থেকে আমাকে দূরে সরানো হচ্ছে, ইসলাম থেকে আমাকে দূরে সরানো হচ্ছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটাও আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নবীজির রেখে দেওয়া কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো মতবাদ কেউ যদি গ্রহণ করে, কোনো পীরের মতবাদ যদি গ্রহণ করে, হিন্দুদের মতবাদ যদি গ্রহণ করে, খ্রিস্টানদের মতবাদ যদি গ্রহণ করে, কোনো আত্মশিয়া রাজারবাগী যেই পীরের মতবাদই গ্রহণ করে, সেটা যদি কোরআন সুন্নাহর বাহিরে হয় সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন এই কথা কোরআনে আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিল। এখন আমি এটা বাদ দিয়ে পীরের অনুসরণ করতেছি, মাজারের অনুসরণ করতেছি, আশিক রাসূলের নাম করে সেই বিশাল বড় পীরের অনুসরণ করতেছি, তাহলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নামে যাবে। এজন্য দেখেন কোরআনের মধ্যে আল্লাহ প্রতিটা বিধান বলে দিয়েছে। কোরআন বলে দিয়েছে কোরআন এই কিতাবটা কাদের। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই কিতাব রমজান মাসে নাজিল হয়েছে, শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই। ইন্নী হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর সব মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। এখন বলেন আমাদের দেশের হিন্দু যারা আছে তাদের জন্য এই কোরআন আসছে কিনা? খ্রিস্টান যারা তাদের জন্য আসছে কিনা? যারা আজকে নিজেদেরকে আশিক রাসূল দাবি করে তাদের জন্য আসে কিনা? যারা মাজারের ভক্ত তাদের জন্য কোরআন আসছে কিনা? সবার জন্য আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর সব মানুষের জন্য কোরআন পাঠানো হয়েছে। এখন এই অমুসলিমদেরকে নবীজির দাওয়াতের যে মিশন ছিল, অমুসলিমদের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেওয়া, অমুসলিমদের দ্বারে গিয়ে বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী, সেটা তোমরা মেনে নাও। আমরা আশিক দাবি করি ঠিক, কিন্তু অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার মিশন, নবীজির যে সুন্নাত ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের শেষ আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলে ফালা নাসআলান্নাল্লাযী উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূলকেও জিজ্ঞাসা করা হবে, রাসূল যাদের কাছে আসছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূলকে জিজ্ঞাসা করা হবে তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো কিনা, আর যাদের কাছে পৌঁছে নাই তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইছে কিনা। বলেন আমাদের আশেপাশে যারা মুসলিম আছে তাদের কাছে কি ইসলাম, তাদের ধর্মে দাওয়াত পৌঁছেছে? তাদের কাছে কি পৌঁছেছে যে কোরআন তাদেরও কিতাব? তাদের কাছে কি পৌঁছেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নবী? কিন্তু আমাদের আশেপাশে অনেক অমুসলিম আছে। আপনাদের বাজারে হিন্দু ব্যবসায়িক আছে, এই হিন্দু ব্যবসায়িকরা জানে যে মুহাম্মদ তাদের নবী, কোরআন তাদেরও কিতাব। তারা যদি জানতো তাহলে আজকে আমাদের মাহফিলে চলে আসতো। কিন্তু নবীর হারিয়ে যাওয়া সুন্নত, অমুসলিমকে দাওয়াত দেওয়া, নবীর জীবনের মিশন ছিল অমুসলিমকে দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করা। এই দুইটা সুন্নত থেকে আজ আমরা অনেক দূরে। মিষ্টি খাওয়ার সুন্নত অনেক সহজ, 80 টাকা পাইলে 1 কেজি মিষ্টি পাওয়া যায়, তালে বড়া পাওয়া যায়, এটা সহজেই খাওয়া যায়। কিন্তু অমুসলিমকে দাওয়াত দিতে গেলে তো জীবন যেতে হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে হলে তো সাহাবায়ে কেরামের মতন জীবন দিতে হবে। এই কষ্টের কাজে আমি নাই, আমি সহজের কাজে আছি। এর জন্য ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করতে পারি না, অমুসলিম যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিব। ইনশাআল্লাহ নিয়ত করেন। অনেকের প্রশ্ন কেমনে দাওয়াত দিব? আমরা দাওয়াত দিতে পারি, আপনার যদি অমুসলিম থাকে আমাদেরকে এই দোকানে এখন নিয়ে যেতে পারেন, আমরা তাদেরকে দাওয়াত দিব। আবার কেমনে দাওয়াত দিতে হয়, নবীজি কেমনে দাওয়াত দিয়েছে, এগুলির প্রশিক্ষণও আমরা করি। এই সুবাদে আপনাদের এই অঞ্চলে আসা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, নবীজির যে সবচেয়ে বড় মিশন সুন্নত ছিল, এই মিশনের কাজগুলির সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।